হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু রাজম্যাথকে। আশা করছি তোমরা সবাই প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তো দীর্ঘদিন আমাদের ক্লাস লং ক্লাস দেওয়া কিন্তু বন্ধ ছিল, তো আজ থেকে আমাদের শুরু হচ্ছে আবার ক্লাস দেওয়া। তো যেহেতু আমাদের সামনে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস, সেটা হচ্ছে আরআরবি, যে এনটিপিসি এবং গ্রুপ ডিতে তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করেছো। তো আজকের ক্লাসটা মূলত তাদের উপরই, তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো অবশ্যই প্রিপারেশনটা ভালো করে নেবে। তো আজকে ক্লাসে আমি তোমাদের আরআরবি যেটা এলপি এবং টেকনিশিয়ানসের এক্সামে যেটা পড়েছিল 2018 সালে, সেই কোশ্চেন পেপার থেকে আমি তোমাদের কয়েকটা প্রশ্ন সলভ করাবো। হ্যাঁ, ঠিক আছে। তো প্রশ্নগুলো তোমরা খুবই যতটা সহজভাবে তোমাদের পারা যায় চেষ্টা করবো বোঝানো, আর এবং আশা করছি তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন। তো দেখো, প্রশ্নগুলো আমি প্রথমত শর্টকাটে একটু বোঝানোর চেষ্টা করছি। তো দেখো, প্রথম একটা প্রশ্ন ছিল যে এরকম একটা কোশ্চেন দিয়েছে যে চারটি অপশন দেওয়া আছে, কিউ রুট অফ 32 এবং 5 রুট অফ 32, তারপর 4 রুট অফ 32 এবং 6 রুট অফ 32। এদের মধ্যে কোনটি হচ্ছে রেশনাল নাম্বার? তো রেশনাল নাম্বার মানে কোনগুলোকে বলবো? রেশনাল নাম্বার বলতে বোঝা হচ্ছে মূলদ সংখ্যা, যেগুলো হচ্ছে রেশনাল নাম্বার। কথাটা হচ্ছে বাংলা কথা হচ্ছে মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা মানে কি? যেগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো। পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো মানে কারা? যেমন ধরো 5, 6, 7 বা 1-এর 2, 1-এর 5, 1-এর 7, এই যে সকল সংখ্যাগুলো এরা সকলে কিন্তু মূলদ সংখ্যা। এবং এই যে 0.13 মাত্র পৌনঃপুনিক যে আবৃত দশমিক ভগ্নাংশ, এগুলো কিন্তু প্রত্যেক কিন্তু মূলদ সংখ্যা। তো এদের মধ্যে কোনটা মূলদ সংখ্যা সেটা চেক করতে গেলে আমাদের কিভাবে করতে হবে? তো দেখো, প্রথমত যে ভিতরে যে 32 সংখ্যাটা আছে, তো আমি যদি এই অপশনটা নিয়ে টেস্ট করি, কিউ রুট অফ 32, তো কিউ রুট অফ 32 মানে 32কে যদি আমি ভাঙি, তাহলে আমরা পাশে দেখে নিতে পারি চেক করে, 2 খাওয়ালে 16 এবং 2 খাওয়ালে 8 এবং 2 খাওয়ালে 4 এবং 2 দিয়ে 4। তো এখানে দেখো 1, 2, 3, 4, 5টা 2 হচ্ছে, মানে 1, 2, 3, 4 এবং 5টা 2 হচ্ছে। তো এই যে কিউ, যে এই রুট ওভার যে চিহ্নের ওখানে যে এইটা মানে বলতে হবে যে এটা ঘনমূল, ঠিক আছে। এবং এখানেতে যত সংখ্যা থাকবে, এখানে 3 থাকে, তার মানে এর ভিতরে 3টে সংখ্যা, প্রতি 3টে সংখ্যার জন্য একটা সংখ্যা কিন্তু বের হয়ে আসবে। তো দেখো, এখানে প্রতি 3টের জন্য একটা বের হয়ে আসবে, মানে এই 3টে 2-এর জন্য একটা 2 বের হতে পারবে। কিন্তু এখানে যেহেতু এদের আর কোনো 3টে হচ্ছে না, তাহলে এর রুটের মধ্যে কিন্তু কিউ রুট অফ রয়ে যাবে 2 দুগুণে 4। তো তাহলে এই যে, এবং আরেকটা কথা বলে দিই এখানে, যে এইগুলো হচ্ছে মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা কারা? না, অমূলদ মানে কারা মূলদ সংখ্যা নয়, তারা হচ্ছে √5, √7, এরা হচ্ছে অমূলদ সংখ্যা বা মূলদ সংখ্যা নয়, মানে যাদেরকে কোন রকম আমরা পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে পারবো না। যদি √4, এটা হচ্ছে কিন্তু একটা মূলদ সংখ্যা, কারণ √4কে আমরা 2 লিখতে পারি, ঠিক আছে। তো দেখো, তাহলে এই যে সংখ্যাটাকে কিউ রুট অফ 32টাকে ভাঙলেও কিন্তু এখানে কিন্তু রুটের মধ্যে একটা সংখ্যা রয়ে আছে কিউ রুট অফ 4, মানে এখানে যদি 3টে যদি একই সংখ্যা থাকে, 2 থাকে, তবেই কিন্তু একটা 2 বের হয়ে আসবে। তো তাহলে এই যে কিউ রুট অফ 32, এটা কিন্তু মূলদ সংখ্যা হচ্ছে না। তো আমরা দেখতে পেলাম যেহেতু এখানে 1, 2, 3, 4, 5টা 2 আছে, তার মানে যখন রুট ওভারের মধ্যে এখানে খাঁজটার মধ্যে 5 থাকবে নিশ্চয়ই, তাহলে এখানে রুট ওভার অফ 5টা 2 এর জন্য কি হবে? একটা 2 বের হয়ে আসবে, ঠিক আছে। 3টে 4টে 5টা 2 এর জন্য একটা 2 বের হয়ে আসবে। তো তাহলে এইটাই হয়ে যাবে আমাদের মূলদ সংখ্যা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর দেখে নেবো পরবর্তী প্রশ্নে। দেখে নেবো আমাদের একটা সরল দেওয়া আছে, ঠিক আছে। তো এইরকম ভাবে প্রতিটা প্রশ্নের কিন্তু প্রশ্ন শুধুমাত্র উত্তর করলেই হবে না, প্রতিটা প্রশ্নের যুক্তিগুলো কিন্তু তোমাদের কিন্তু বুঝে নিতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু একটা অঙ্কের যদি যুক্তিটা বুঝে যাও, তাহলে কিন্তু সেটা অনেকগুলো অঙ্কের সমাধান তুমি নিজেই করতে পারবে। তো দেখো, পরবর্তী একটা অঙ্ক দিয়েছে, একটা সরলের অঙ্ক দেওয়া আছে। তো কোশ্চেন নাম্বার 2 কি বলছে না, 4 প্লাস 1/6 গুণ চিহ্ন দিয়ে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট -12 গুণ চিহ্ন দিয়ে 24 -13 -3 সেকেন্ড ব্র্যাকেট শেষ ভাগ চিহ্ন দিয়ে 20 - 4, ঠিক আছে। এবং তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে। তো এইটার মান কত? 4টা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে 3, 4, 5, 6। তো এটা হচ্ছে আমাদের কিন্তু সরল করতে হলে আমাদের কিন্তু প্রতিটা সরল কিন্তু আমাদের বদমাস নিয়মেই কিন্তু আমাদের করতে হবে। তো বদমাস নিয়মটা কি না, বদমাস নিয়ম হচ্ছে BODMAS। তা আমরা অঙ্ক করব কম, কিন্তু আমরা অঙ্কটা শিখবো বেশি, যাতে করে আমরা একটা অঙ্ক দেখে আমরা 50টা অঙ্ক করতে পারি। তো বি মানে ব্র্যাকেটের কাজ হবে আগে,
ব্র্যাকেটের মধ্যে প্রথম আসে রেখা বন্ধনীর কাজ, তারপর আসে প্রথম বন্ধনীর কাজ, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ। ও মানে হচ্ছে অফ, মানে হচ্ছে এর, এরপর হচ্ছে এর কাজ হবে। ডি দিয়ে কি হবে, ডিভিশন মানে ভাগ চিহ্ন থাকলে তার কাজ হবে। তারপর হবে এম মানে মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ হবে। এবং এ দিয়ে হচ্ছে যোগ মানে অ্যাডিশন মানে হচ্ছে যোগের কাজ হবে। এবং এস দিয়ে সাবস্ট্রাকশন মানে হচ্ছে বিয়োগের কাজ করতে হবে। তো এইরকম ছোটখাটো জিনিসগুলো আমরা শিখে নিলে আশা করছি কোনো অঙ্কই তোমাদের করতে অসুবিধা হবে না। তো দেখো, তাহলে এই নিয়মই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে, এছাড়া অন্য কোনো ভাবে আমি করা যাবে না। ঠিক আছে, রুলসটা কিন্তু আমাদের মেনে চলতে হবে। তো এখানে দেখো, প্রথমত আমরা দেখো কি বন্ধনীর দিকে খোঁজ করবো। তো এখানে রেখা বন্ধনী কোনো জায়গাতে নেই, তাহলে আমরা চলে যাবো প্রথম বন্ধনী কোথায় আছে সেই কাজটা আমাদের আগে করবো। অবশ্যই এখানে আমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমাদের মানে লিখিয়ে করার দরকার নেই, তোমরা মনে মনেই করতে পারো। তো এইখানটা হিসাবটা যদি আমরা করি, 24 থেকে 13 বাদ দিলে কত হয় 11, 11 থেকে 3 বিয়োগ করলে কত হয় 11 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 8। তাহলে এই যে টোটাল এইটার ভ্যালুটা পেলাম কত 8। তাহলে এখান থেকে দেখো এই 8 এবং এখানে যেহেতু আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে এবং একই সাথে কিন্তু আমরা এইটা হিসাব করে নিতে পারি, 20 থেকে 4 বিয়োগ করলে পাই আমরা 16। তাহলে এটা যদি আমরা একটু ছোট করে দেখি, তাহলে 1 6 গুণ চিহ্ন দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে দেখো 8 কিন্তু -12 পুরোটা আমরা করে নিলাম, তাহলে -96 এবং ভাগ চিহ্ন হয়ে যাচ্ছে দেখো 16। ঠিক আছে, তো তাহলে এখানে আমরা পাচ্ছি কত 4 যুক্ত 1 6 গুণিত দেখো 96 কে 16 দিয়ে ভাগ করলে কত পাই 6 16 96। তাহলে এটা 6 এবং এখানে মাইনাস চিহ্ন হয়ে যাবে। ঠিক আছে, এখানে কি চিহ্ন কিভাবে তোমরা বুঝবে, এখানে প্লাস এবং এটা মাইনাস, তো যোগ এবং গুণ এবং ভাগের সময় কিন্তু গুণ করতে হবে, মানে প্লাস মাইনাসে মাইনাস। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে তোমরা মনে রাখবে। তো প্লাস মাইনাসে মাইনাস হয়, ওই জন্য -6 বসলো এবং এরপর 6 6 কেটে গেল। তাহলে এখানে কিন্তু একটা মাইনাস চিহ্ন কিন্তু আমাদের থাকছে। তাহলে 4 প্লাস 1 এর সাথে যদি আমরা দেখি গুণ আছে -1। ঠিক আছে, তো এই ক্লাসটা হচ্ছে তাদের জন্য, মানে তাদের প্রত্যেকের জন্য, তোমরা যারা অঙ্কে একেবারেই দুর্বল, তো তোমরা অবশ্যই ভালো করে ক্লাসগুলো রেগুলার করো। আশা করছি অঙ্কর প্রতি যে দুর্বলতা আছে সেটা কিন্তু অনেকটা কমে যাবে। তো দেখো এখানে 4 প্লাস মাইনাসে -1 হয়ে যাচ্ছে, +1 ইন্টু -1 মানে প্লাস মাইনাসে -1। তাহলে আমরা কত পাচ্ছি +4 এবং -1 হচ্ছে +3 হচ্ছে। কেন হচ্ছে, কারণ হচ্ছে দেখো দুটো যদি আলাদা চিহ্ন থাকে তাহলে বিয়োগ করতে হয় যোগ বিয়োগের সময়, এবং বড়টা চিহ্ন সবসময় বসে। তাহলে এই প্রশ্নটার উত্তর কিন্তু হয়ে যাবে +3। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা দেখবো পরবর্তী প্রশ্ন। তারপরে দেখো যে প্রশ্নটা আছে সেটা যদি বাংলা করি তাহলে তার মানেটা হচ্ছে এটা দাঁড়ায়। তো প্রশ্নটাতে বলছে যে দ্য সাম অফ দ্য লেন্থ অফ এজেস অফ এ কিউব ইজ ইকুয়াল টু 4 টাইমস দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার if a quarter of numerical value of the volume of the cube is equal to numerical value of the area of the square, then the length of one side of square is কত। তো দেখো আমি এটা বাংলা করে নিয়েছি। বাংলাতে অর্থ এটাই আসে যে একটি ঘনকের ধারগুলির সমষ্টি একটি বর্গক্ষেত্রের পরিসীমার 4 গুণ। যদি ঘনকের আয়তনের 1/4 অংশ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয় তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত। তো এই চারটে কিন্তু অপশন আমাদের ওখানে দেওয়া ছিল। তো এটা আমরা কিভাবে সমাধান করব, তো দেখো খুব সাধারণভাবে আমরা বোঝার চেষ্টা করব। তো প্রথমত আমরা বুঝবো যে ধার বলতে কি বুঝি। তো ঘনকের ধার বলতে বোঝায়, এই দেখো একটা যদি ঘনক, আমরা ছোটতে আমরা অনেক সময় নিজেরা প্র্যাকটিস করতাম, তো এইটাকে বলে ঘনক। ঠিক আছে, লুডোর ছক্কা যেগুলো দেখতে হয়। এবং এইটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, নিশ্চয়ই তোমরা জানো। তো ঘনকের হচ্ছে মোট থাকে 12টা ধার থাকে। এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, মোট কিন্তু 12টা ধার আছে এবং প্রত্যেকেই কিন্তু ধারগুলো সমান, কারণ লুডোর ছক্কার প্রতিটা ধার কানাগুলো নিশ্চয় আমরা জানি সমান। তো তাহলে এর যদি 12টা ধার থাকে তাহলে এর 12টা ধারের সমষ্টি কত হবে, 12টা x যোগ করলেও যা হবে 12 গুণিত x করলেও তাই হবে। ঠিক আছে, তো এই ধরে নিচ্ছি প্রতিটা ধার হচ্ছে x এবং সেটা কিনা একটা বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 গুণ। তো বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণ মানে এইটা একটা বর্গক্ষেত্র যদি থাকে তাহলে তার বাহুটা যদি আমরা y ধরি, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি হয়, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হয় 4y। ঠিক আছে, তো দেখো প্রথমত যে বলেছে যে ধারগুলির সমষ্টি একটি বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণ, তার মানে ধারগুলির সমষ্টি মানে কত না 12x, সেটা সমান হয়ে যাচ্ছে একটা বর্গক্ষেত্রের পরিসীমা মানে 4y তার 4 গুণ মানে 4 × 4y। তো এখান থেকে আমরা কি বের করতে পারি, এখান থেকে আমরা বের করতে পারি 4 4 16y বাই 12, কাটারি করলে 4 3 12 এবং 4 4 16। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে x সমান 4y বাই 3। ঠিক আছে, তো আমরা যতটুকু পাবো সেগুলো আমরা কালেক্ট করে রাখবো। এরপরে আরেকটা শর্ত কি দিয়েছে না, যদি ঘনকের আয়তনের 1/4 অংশ, আচ্ছা
ঘনকের যে ঘনকের বাহু হয় এক্স, তার আয়তনের সূত্র হচ্ছে ঘনকের বাহু দৈর্ঘ্য তার হোল কিউব, ঠিক আছে, তাহলে এক্স এস কিউব সেই ঘনকটা আয়তন, এবং এই ঘনকটার আয়তনের 1/4 অংশ, তার মানে এই এক্স এস কিউ এর 1/4 অংশ মানে এক্স এস কিউ গুণিত 1/4। এটা কার সাথে সমান হয় না, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, বর্গক্ষেত্রের বাহু যদি ওয়াই হয় তাহলে তার ক্ষেত্রফল কত হবে, বাহু দৈর্ঘ্য তার হোল স্কয়ার মানে ওয়াই স্কয়ার। তো এখান থেকে আমরা কি করব, যে কোনো একটা, এই দেখো এখানে আমরা যদি বের করি এক্স এস কিউব সমান আমরা পাচ্ছি 4y স্কয়ার, ঠিক আছে। তো আমরা সহজে করার জন্য আমরা এই অঙ্কটাকে সহজে যদি আমরা করতে চাই তাহলে আমরা একটা রিলেশন এখান থেকে দেখতে পাচ্ছ, এই যে 4y স্কয়ার, মানে এখানে আমরা আনতে পারি 4y স্কয়ারের বদলে আমরা একটা x করতে পারি, অথবা x এর জায়গাতে আমরা 4y/3 যেহেতু আমাদের হয়েছে, তাহলে x এর জায়গাতে 4y/3 আমরা বসিয়ে দিতে পারি, তার হোল কিউব করে দিতে পারি সমান 4y স্কয়ার আমরা করে দিতে পারি। তো তাহলে দেখো 4y/3 তার হোল কিউব মানে কত, 4 এর কিউব মানে 4 4 16, 4 16 64, 64 y কিউব বাই 3 এর কিউব মানে কত, 3 3 9 3 27 সমান হয়ে যাবে 4y স্কয়ার। এবার দেখো এই y স্কয়ার মানে এখানে দুটো y আছে, এখানে তিনটে y আছে, মানে একটা y এখানে থাকবে। 4 দিয়ে 64 কে কাটলে কত হচ্ছে, 4 16 64। তাহলে এই যে y সমান হয়ে যাবে কত, এই 27টা চলে যাবে উপরে এবং 16টা চলে যাবে নিচে, মানে 27/16। তারপর কাটাটি যদি 3 দিয়ে করি 3 9 27, 3 সরি কাটাটি 27/16 আমাদের কাটাটি যাবে না, তো দেখো আমাদের থেকে যাবে 27/16। তো 27/16 এটা আমাদের কি ধরেছিলাম, এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তো যেহেতু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য জানতে ছিল, মানে y এর মানটা জানতে চেয়েছিল, তার আমাদের 27/16টা কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এবার তোমাকে যদি এখানে যদি জানতে চাইছো যে ঘনকটার বাহুর দৈর্ঘ্য কত বা ঘনকটা ধারের দৈর্ঘ্য কত, তাহলে তোমাকে এই x সমান মানটা কিন্তু বের করতে হতো। 4 × y এর জায়গায় এই মানটা বসিয়ে দিলে তোমাদের কিন্তু সেখানে ঘনকের বাহুর দৈর্ঘ্যটা বেরিয়ে যেত, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর দেখে নেবো আমাদের পরবর্তী অঙ্কে। তো দেখো পরবর্তী একটা অঙ্ক আছে, সেখানে বলছে সমাধান করো বলে এইরকম আমাদের একটা অঙ্ক দিয়ে দিয়েছে। তো এইটার সমাধান করতে হবে আমাদেরকে। তো দেখো যারা অঙ্কে যারা ভালো তারা তো খুব সহজেই সবকটা অঙ্ক করে নিতে পারবে। তো আমার এই ক্লাসটা মূলত পিছিয়ে পড়া স্টুডেন্টদের জন্য, যারা অঙ্ক অনেকটাই দুর্বল আছে, অনেকে তোমরা আমাকে মেসেজ করো। তো দেখো তাদের জন্যই কিন্তু প্রত্যেকটা অঙ্ক কিন্তু অবশ্যই ভেঙে ভেঙে আমি করাতে চাই। তো সেই জন্য বলছি প্রতিটা স্টেপ, এবং যারা তোমরা অনেকটা হয়তো এখন বর্তমানে মানে অঙ্কের সাথে অতটা যুক্ত নেই, তা তোমরা দেখবি জিনিসগুলো আশা করছি মনে পড়ে যাবে। তো সেই জন্য প্রতিটা অঙ্ক যাতে করে ভেঙে ভেঙে করালে প্রত্যেকের সুবিধা হয়, সেই জন্য করাচ্ছি। তো দেখো, এবং সেই জন্য প্রথমে ক্লাসগুলোতে আমরা ছোট ছোট কিছু কিছু অঙ্ক নিতে চাইছি, এবং তারপরে পরবর্তী ক্ষেত্রে আমরা অবশ্যই জটিল জটিল যেগুলো অঙ্ক আছে সেগুলোকে আমরা ধরবো। তো দেখো তোমরা ক্লাসগুলো রেগুলার করতে থাকো, আশা করছি অঙ্কগুলো যেগুলো আসবে সেগুলো তোমরা পারবে। দেখো এই ধরনের অঙ্কটা আমাদের এটা সমাধান করতে হবে। তো এই অঙ্কগুলো সমাধান করার জন্য আমরা কি করে আমরা সমাধান করবো, তো দেখো এইটা হচ্ছে সমাধান করতে গেলে আমরা করতে পারি 1 9 6, যেহেতু প্রত্যেকের পাশে বিয়োগ চিহ্ন আছে, তুমি এইটাকে বিয়োগ করবে তারপরে বিয়োগ করবে, এ করলে অনেক সময় লেগে যাবে। তো সেই জন্য কি করবো, আমরা বিয়োগ চিহ্ন যাদের পাশে আছে সবাইকে আমরা যোগের মধ্যে লিখে দেবো, ঠিক আছে। এটা সরলের একটা নিয়ম। তো 0.196 লিখে দিলাম। এরপর কি করব, 1 9 6 যেমন আছে রইল, বিয়োগ এদের যোগফলটা আমাদের করতে হবে। এদের যোগফলটা কি করে করব, 19.6 দশমিক আমাদের ঠিক রাখতে হবে, 1.96 0.196 যোগ করো, কত হচ্ছে 6 9 6 15 5 7 রইল 1, 1 1 2 9 2 11 8 6 17 7 7 রইল 1, 1 1 2 9 2 11 17 রইল 1, 1 1 2 মানে 21.756। তাহলে 21.756, ঠিক আছে। তাহলে এটা হলো। এরপর আমাদের কি করতে হবে, 196 থেকে এই সংখ্যাটা বিয়োগ করতে হবে। সেই জন্য আমরা কি করবো, 196 দশমিক পরে 3টে শূন্য লিখলাম, কারণ আমাদের দশমিক সংখ্যা ঠিক রাখতে হবে। নিচে লিখলাম 21.756, বিয়োগ করে দাও। 6 × 10 6 × 10 7 রইল 1, 5 × 6 6 × 10 6 × 10 7 রইল 1, 7 × 8 8 × 10 8 × 10 7 রইল 1, 1 × 2 × 6 4 এবং 2 × 9 7 এবং 174.244, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমাদের উত্তর। তো এই ধরনের অঙ্কগুলো তোমরা অবশ্যই এই নিয়ম করে করবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আর নতুবা একটার পর একটা বিয়োগ করে করতে গেলে অনেক কিন্তু সময় লেগে যাবে। তো চলো পরবর্তী অঙ্ক এরপর আমরা দেখে নেব। তো চলো তারপরে যে অঙ্কটা দেওয়া আছে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ বোর্ডেতে। তো যদি একজন ব্যক্তি একটি জিনিস 96 টাকায় কিনে 12.5% লাভে বিক্রয় করে, তাহলে তার বিক্রয় মূল্য কত। তো
তো নিশ্চয়ই তোমরা প্রত্যেকে জানো ক্রয় মূল্য মানে যে দামেতে আমরা কোনো একটা জিনিস কোনো একজনের কাছ থেকে কিনি, উৎপাদনকারীর কাছ থেকে, সেটাকে বলে ক্রয় মূল্য, এবং যে দামে আমরা বিক্রি করি সেটাকে বলে তার বিক্রয় মূল্য। তো যাই একজন ব্যক্তি 96 টাকায় জিনিসটা কিনেছে এবং সে 12.5% লাভে বিক্রয় করতে চাইছে বা বিক্রয় করেছে, তাহলে তার বিক্রয় মূল্য কত? বা তুমি একটা জিনিস যদি 96 টাকায় কিনে থাকো এবং সেটাকে তুমি চাইছো যে 12.5% লাভ হবে, তাহলে তোমার কত টাকায় তোমাকে জিনিসটা বিক্রি করতে হবে। তো দেখো কিভাবে আমরা করবো। তো এখানে একটা জিনিস মনে রাখবে, তো ক্রয় মূল্য এবং আরেকটা জিনিস হচ্ছে বিক্রয় মূল্য। 12.5% তুমি লাভ করতে চাইছো, মানে তুমি যদি 100 টাকা যদি কিনে থাকো তাহলে তুমি সেটাকে বিক্রি করতে চাইছো 100 টাকা থেকে 12.5 টাকা বেশি, তার মানে 112.5 টাকায় তুমি হচ্ছে বিক্রি করতে চাইছো। আর তাহলে যে জিনিসটা 96 টাকায় কেনা হয়েছে, তাহলে সেই জিনিসটা কত টাকায় বিক্রি করতে হবে না? তাহলে ক্রয় মূল্য এখানে যেহেতু কমেছে, তো ক্রয় মূল্য যদি কমে তাহলে জিনিসটার দামও নিশ্চয়ই, বিক্রয় মূল্যটা নিশ্চয়ই কম হবে। তো তাহলে আমরা কি করবো না, উপরে হবে ছোটটা, নিচে হবে বড়টা। যেহেতু কি বলছি, ক্রয় মূল্য কমলে বিক্রয় মূল্যটাও কমবে, তাহলে ছোট নিচে উপরে কমবে বলেছি শেষে, তাহলে ওই জন্য উপরে আমরা লিখছি ছোটটা এবং নিচে লিখছি বড়টা, গুণ চিহ্ন দিয়ে দেবো কত, এখানে যেটা আছে 112.5। এছাড়া তোমরা একটা জিনিস মনে রাখবে, এই 96 টাকায় কোনো একটা জিনিস যদি তুমি 10% লাভে বিক্রি করো বা 12.5% লাভে বিক্রি করো, তাহলে এখানে হয়ে যাবে 100 প্লাস যত পার্সেন্ট লাভে, মানে 12.5/100, ঠিক আছে, এটা হয়ে যাবে বিক্রয় মূল্য। আর যদি 12.5% ক্ষতিতে তুমি বিক্রি করো, তাহলে বিক্রয় মূল্যটা হবে 96 গুণিত 100 বিয়োগ 12.5 বাই হচ্ছে 100, ঠিক আছে। তো এই দুটো হচ্ছে শর্ট ট্রিক্স এর মধ্যে আছে। তো আমরা এভাবে করলাম, করে পর আমাদের সমাধানটা করতে হবে। তো দশমিক তুললাম, নিচে পেলাম আমাদের 10, ঠিক আছে। তো কাটাকাটিতে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই কাটাকাটিতে স্ট্রং হতে হবে, তাড়াতাড়ি করে কাটাকাটি এবং গুণ, যোগ বিয়োগ, গুণ ভাগ এগুলো কিন্তু তোমাদের করতে পারতে হবে। তো দেখো আমরা এখানে নিচের 10গুলোকে আমরা তখনই কাটাকাটি করব যদি আমরা দেখা যায় যে দুটোকে কাটতে পারছি। যেমন এই 10টাকে আমি কাটলাম, তার কারণ একে 5 দিয়ে কাটলে 2 থাকছে এবং এই পরবর্তী 2টা দিকে কাটা যাবে। তো দেখো 5 দিয়ে কাটছি, তাহলে 5 দুগুণে 10, 1 12, 5 দুগুণে 10 2, 5 5 25, এবং এই 2 দিয়ে এটাকে কাটলাম, কত পাচ্ছি দেখো না, 4 দুগুণে 8, 1 16, 8 দুগুণে 16, 48 ইন্টু 225। তো এরপর তুমি গুণ করে ভাগ করতে পারো, যেহেতু আমাদের 25 দিয়ে কাটাটি যাবে সেই জন্য করছি আমরা 25 4 100, নতুবা আমরা নিচে 100 রেখে দিতাম, কারণ নিচে 100 থাকা মানে দশমিক খাইয়ে দিলে আমাদের উত্তর চলে আসবে। তো 25 4 100 এবং 25 8 25 200, 9 25 225, 4 দিয়ে কাটলে 4 12 48, বা খুব সুন্দর সম্পূর্ণটা কেটে গেছে, তাহলে 12 9 গুণ করলে কত 108 টাকা। তাহলে সেই জিনিসটা বিক্রয় মূল্য কত হবে 108 টাকা, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। তো প্রতিটা প্রশ্নই কিন্তু রেলের পরীক্ষায় আসা প্রশ্ন। তো আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগবে। তো ক্লাসটা আবার নতুন করে শুরু করছি, তো তোমরা যদি প্রত্যেকের পছন্দ হয় তোমরা অবশ্যই জানিও, তাহলে ক্লাসটা কন্টিনিউ করা হবে এবং আরও বেশি বেশি ক্লাস দেওয়া হবে। তোমাদের যদি প্রত্যেকের উপকারে লাগে তাহলে অবশ্যই তোমাদের একটু তোমরা যেটা মনে হলো বা যেরকম ক্লাস দিলে ভালো হয় বা তোমাদের যে কোনো রকম মতামত, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। এটুকু তোমাদের ভালোবাসা মানে আমি পেতে চাই। আর যদি খারাপ লাগে তাহলে তোমরা অবশ্যই সেটাও তোমরা বলে দিও, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এইটুকুই রাখছি, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে। তো তোমরা প্রতিটা অঙ্ক ভালো করে মনোযোগ দিয়ে দেখবে এবং চেষ্টা করবে বাড়িতে, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।